অনেকের রিকোয়েস্টের পর আমি চলে আসলাম সেই পিঠার রেসিপিটা নিয়ে। আর বিশ্বাস করেন এই পিঠার রেসিপিটা যে এত সহজ আর এত কম সময়ে হয়ে যাবে আমি নিজেও ভাবিনি। আপনারা চাইলে বাসায় এটা খুব সহজে তৈরি করতে পারেন। আসসালামু আলাইকুম। এটা তৈরি করতে কিন্তু প্রয়োজন আমাদের ময়দা। আর এই ময়দাটা প্রথমে একটু ফুটন্ত গরম পানিতে ময়দাটা দিয়ে আর একটু লবণ দিয়ে মেখে নিয়েছি। ওখানে কোনো চিনি অ্যাড করছি না, কারণ পরে আমি চিনিটা ব্যবহার করব। এখন ময়দাটা হালকা ঠান্ডা হয়ে আসলে এখানে আমি 2টা ডিম ব্যবহার করেছি, আর ডিমটা দিয়ে আমি ময়দাটা ভালো করে চটকে নিচ্ছি। কেউ আবার ভাববেন না এই ময়দাটা নষ্ট হয়ে গেল কিনা, আসলে এটা চটকাতে চটকাতেই আপনার দেখবেন ঠিক হয়েছে। এখন আমার চটকানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি এটা বেলে এক এক সাইজে করে নিয়েছি। আপনারা ইচ্ছা মতন এটা এক এক রকম ডিজাইনে তৈরি করতে পারেন। এখন এদিকে আমি দুধ জ্বালিয়ে নিয়েছি। দুধের ভিতরে কিন্তু আমি এখানে হালকা লবণ ও চিনি অ্যাড করেছি। আর এই দুধটা গরম হয়ে আসলে আমি এক একটা পিঠা ভেজে তার ভিতরে দিয়ে দিয়েছি। আর এভাবেই পর্যায়ক্রমে করে নিলে আপনার তৈরি হয়ে যাবে এই মজার পিঠাটা। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এটা ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু খেতে অনেক সুস্বাদু হবে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।